হাই কেতে দেন কে ভগবান কি সরালে আমায় আজ এক মুঠো ভাতের জন্য ছেলেটা আমার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি পিতা হয়ে পিতা এই করুণ দৃশ্য দেখতে পেলাম। ও ঠাকুর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? তুমি কাঁদছো পিতা? বলো বলো তোমার কি হয়েছে পিতা? আরে আরে বাবা অজিত, এই যে আমার ভাগ্যের নির্মম পরিহার, নইলে পিতা হয়ে পুত্রের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। মা, কি বাবা অজিত, হ্যাঁ মা, তুই এখানে? হ্যাঁ মা। আর আমি তোকে সারা রাজপ্রাসাদ খুঁজে এসেছি। মা মা গো, আমি যে দিদির কাছে খাবারের জন্য গিয়েছিলাম, দিদি খাবারের পরিবর্তে আমাকে দিয়েছে লাঞ্ছনা। ওগো ভগবান, এ কি তুমি শোনালে আমায়? এ কি ছিল আমাদের? কেঁদো না অরুণা, কেঁদো না। আমি যাব আমার বাসন্ডা পিতার কাছে, দেখি সে কি করে। না স্বামী না, সেখানে গিয়ে আর কোনো লাভ হবে না। তার চেয়ে চলো আমরা আমরা তিনজনে মিলে অন্য কোথাও চলে যাই। না অরুণা, না। রাজপুত্র হয়ে আমি আজ পথে পথে ঘুরে বেড়াবো, তার চেয়ে মরে যাওয়াটাই যাবার অনেক ভালো অরুণা, স্বামী অনেক ভালো। চলো মা, আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। না রে বাবা অজিত, তোকে নিয়ে আমি কোথায় যাবো রে বাবা? তার চেয়ে এই অত্যাচারের অত্যাচার সহ্য করতে পারলে এখানে আমরা পড়ে থাকবো। তুমি বিশ্বাস করো না যে মর্মান্তিক বেদনার আগুনে পুড়ে আমি জলে চারকার হয়ে যাচ্ছি,
আজ আমাদের এই অবস্থা হবে কেন? তবু তবু যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে স্বামী, নইলে এই জীবন যুদ্ধে আমরা যে পরাজিত হয়ে যাবো স্বামী। আমি যার ধৈর্য ধারণ করতে পারছি না অরুণা, আমি তোমার মাথা আছে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, যদি কোনো